হাই, আমি প্রিয়া। আমার সিম্পল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি হবে এক নতুন স্বাদের আলুর দম। এর জন্য আলুটাকে সেদ্ধ করে রাখবেন। মশলার মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা, লঙ্কার গুঁড়ো, আদা আর হচ্ছে শুকনো লঙ্কা। সাদা তেল নেবেন, সর্ষে তেলেও করতে পারেন, কিন্তু সাদা তেল করলে বেশি টেস্ট হয়। এছাড়া দইটাকে ফেটে নেবেন এক বাটির মতন, আর হচ্ছে পাকা টমেটো কুচি করে নেবেন, কেশরি মেথি আর হচ্ছে চিনি এবং দুধ। এরপরে কড়াইয়ে গরম হয়ে গেলে সাদা তেলটা দিয়ে দেবেন পরিমাণ মতন, যতটা আলু দেবেন ততটাই দেবেন, এবং আলুগুলোকে গরম হয়ে গেলে একটু ভেজে নেবেন। ভাজলে পরে একটু টেস্ট হয়। এবার সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা সব ভালো করে নেড়ে চেড়ে নেবেন, যাতে একটা মিষ্টি গন্ধ আসে। এবার ওই আদাটাকে ভালো করে স্ক্র্যাচ করে নেবেন, ঘষানি দিয়ে বা অন্য কিছু দিয়ে, জাস্ট গোটা গোটা থাকে। এরপরে মশলাটাও দিয়ে দেবেন। মশলা বলতে এখানে টমেটো আর কাজুর পেস্ট করার পরে ভালো করে কষে নিয়ে তারপরে আদা যে সমস্ত গুঁড়োগুলো ছিল, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সেগুলো দিয়ে দেবেন। নুন দিয়ে দেবেন পরিমাণ মতন, এবং আলুগুলোও দিয়ে দেবেন। এরপরে আস্তে আস্তে কষতে থাকবেন। স্টিম আঁচ করে করবেন, তাহলে জিনিসটা টেস্ট হয়। এরপরে টক দই, ফাটানো টক দইটা দিয়ে দেবেন আস্তে করে, লো আঁচ করে, না হলে কিন্তু দইটা ফেটে যাবে। আস্তে আস্তে নাড়বেন এবং লো আঁচ করবেন। এরপরে পরিমাণ মতন চিনি দেবেন, একটু মিষ্টি, ঝাল মিষ্টি না হলে আলুর দম ভালো লাগে না। এই আলুর দম সবারই প্রিয়। এই আলুর দম আমরা সব কিছুতেই খেতে পারি। এবং কষা হয়ে গেলে যে পরিমাণ মতন দুধটা ছিল সেই দুধটা দিয়ে দেবেন। লাস্টে নামানোর সময় একটু কেশরি মেথি দিয়ে দেবেন। দেখবেন লাস্টে এইরকম খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও সুন্দর, দেখতেও খুবই সুন্দর। এটা লুচি, পরোটার সাথে খেতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আরও নতুন কিছু যদি দেখতে চান, তাহলে আপনারা সবাই সাবস্ক্রাইব ও লাইক করুন, আর বলুন কি আপনারা দেখতে চান ভিডিও।